নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চলুন দেখি আপনার পার্টনারের এনার্জি। তো তার আগে আপনার এনার্জিও দেখছি। আপনার এনার্জি দেখুন, আপনি তো রিউনিয়ন চান, 3 অফ কাপ, রিউনিয়ন চান, নতুনভাবে সম্পর্কে শুরু সেটা চান, একটা লং টার্ম রিলেশন রাখতে চান। বাট আপনার না এই মুহূর্তে পেনটা সেইভাবে নেই। পার্টনারের দেওয়া কষ্ট, পেন থেকে আপনি এই মুহূর্তে বেরিয়ে গেছেন, এটা ঠিকই। বাট আপনি আপনার লাইফে কিছু ম্যানিফেস্ট করতে চাইছেন, সেটা জব রিলেটেড হতে পারে, বা মানে কেরিয়ার রিলেটেড হতে পারে, বা পার্টনার রিলেটেড, বা হেলথ প্রবলেম, সেই হেলথ রিলেটেড কোনো কিছু হয়তো আপনি ম্যানিফেস্ট করছেন। বাট ম্যানিফেস্টটা ঠিকঠাক হচ্ছে না, ঠিক করে হচ্ছে না। কারণটা দেখছি, ঠিক আছে, ভেঙেই দেখছি কেন ম্যানিফেস্ট করতে পারছেন না। দেখুন, টুইন ফ্লেম জার্নিতে যদি কেউ থাকেন, তাহলে ডিএমকে যদি ম্যানিফেস্ট করেন, ওটা সম্ভব নয়। ডিএম নিজের সোলকে কখনো ম্যানিফেস্ট করা যায় না। বাকি অন্য কিছু ম্যানিফেস্ট করা যায়, কিন্তু তাও সে ডিভাইন টাইমিং। আপনি ম্যানিফেস্ট হচ্ছেন আপনার ডেভিলিয়ার্স এনার্জির কারণে, মানে আপনার নিজের রাগ, ইগো, এইগুলোর কারণে হঠাৎ হঠাৎ হয়তো রেগে যান যে কোনো কারণে, মানে ট্রিগার হলেই আপনার ভীষণ রাগটা অতিরিক্ত বেড়ে যায়। তো এটা একটা কারণ, মানে আপনাকে জিদ ছাড়তে হবে। এখানে এই কার্ডটা উল্টো এসছে, কিং অফ পেন্টিকাল। তো আপনাকে নিজের জিদ, ইগো, রাগ এইগুলোকে আগে ছাড়তে হবে, তবে গিয়ে ম্যানিফেস্ট হবে, তবে গিয়ে একটা স্টেবিলিটির মধ্যে আপনি আসতে পারবেন, আপনার ম্যানিফেস্টেশন টেকনিক কাজে আসবে। তার কারণেই ম্যানিফেস্টেশনের লং দূরত্ব হয়ে যাচ্ছে, শুধুমাত্র আপনার ডিভিলিয়ার্স এনার্জিগুলো ক্লিন হচ্ছে না বলে, সেই কারণে, এই কারণে ম্যানিফেস্ট হচ্ছে না। বাট আপনি তো ইউনিয়ন পার্টনারের সাথে চান, ঠিক আছে। এবার আপনারা এগুলোকে ঠিক করুন আগে। আমি আপনার পার্টনারের এনার্জি বার করছি। দ্য সান, ঠিক আছে, সানের কার্ড এসছে উল্টো। উনি দুঃখী আছেন। ওনার এটা মনে হচ্ছে যে আপনি আগে ওনার প্রতি খুবই কাইন্ড হার্টেড ছিলেন, বাট এই সময় আপনি একটু রুড হয়ে গেছেন, এটা ওনার মনে হচ্ছে। ওনার যেটা মনে হচ্ছে সেটাই এখানে কার্ডে দেখছি, সেটাই বলছি। আপনাদের মধ্যে সেপারেশনটা লং হয়ে গেছে, একটা স্টেবল রিলেশনশিপ ভেঙে গেছে, সেই কারণে ওনার মধ্যে দুঃখী, একটা পেনের এনার্জি, একাকিত্বতা ওনার, মানে উনি ডিসিশন ঠিক করে নিতে পারছে না, কি করবে বুঝতে পারছে না। রাগ প্রচণ্ড আপনার প্রতি, জাস্টিস এসছে, রাগ, খুব রাগ আছে ওনার। মনে হচ্ছে যে আপনি নিজেই আর ওনার সাথে নতুনভাবে শুরু করতে চান না, নতুনভাবে বিগিনিং করতে আপনি নিজেই চান না, এটা ওনার মনে হচ্ছে। দেখুন, আপনি, এটা ওনার মনে হচ্ছে, বাট আপনি আপনার নিজের লাইফে সব কিছু আগে ঠিক করুন। ওনার মনে হচ্ছে যে আপনিও রেগে আছেন, এটা উনি বুঝতেও পারছে। আর আপনি এই মুহূর্তে মানে প্রচণ্ডভাবে ওনার প্রতি রাগে আছেন, এটা ওনার মনে হচ্ছে। তো সেই কারণে উনি আপনার সাথে নতুনভাবে শুরু করতে তো চায়, নতুনভাবে বিগিনিং করতে তো চায়, কিন্তু অ্যাকশন
নিতেও চায় কিন্তু বুঝতে পারছে না কি করবে, স্টাক এনার্জিতে আছে, স্পাই করে আপনাকে। আর হচ্ছে ওনার পেন এখনো আছে আপনার সাথে, একটু যে মানে লড়াই ঝগড়াগুলো হয়েছে, সেপারেশন, সেই কারণে একটা দুঃখী এনার্জি। ওনার লাইফে শান্তি নেই একদম, ঠিক আছে, লাইফে একদম শান্তি টান্তি নেই। আপনাদের মধ্যে যে ফাইটগুলো হয়েছে সেইগুলো নিয়ে এখনো উনি পড়ে আছে, মানে একটা নেগেটিভ এনার্জি ওনার ভেতরে খুব বেশি পরিমাণে আছে। নিজেকে কন্ট্রোল করতে পারছে না একদমই, বাট তাও কন্ট্রোল করছে, এরকম এনার্জি। তো এবার দেখি যে কবে আসবে। মোটামুটি 3 মাস, এখনো 3 মাস টাইম লাগবে ওনার আসতে, ঠিক আছে। তো বন্ধুরা, এটাই ছিল আপনাদের এনার্জি, পার্টনারের এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।